আসসালামু আলাইকুম। প্রবাস থেকে ফয়সাল লাইভ ওয়ান ইউটিউব, টিকটক, ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 2 দিন যাবৎ ফেসবুকে এবং ইউটিউবে ঢুকলেই শুনতেছি ডাক্তার ইউনূস সাহেব পদত্যাগ করার চিন্তা ভাবনা করতেছে। এমনও সোশ্যাল মিডিয়া আছে যে এমনভাবে প্রচার করতেছে ডাক্তার ইউনূস সাহেব পদত্যাগ করে লাইছে। বিষয়টা কি, ডাক্তার ইউনূস সাহেব রাগ হইয়া ছাত্রগণ লগে বা বাংলাদেশের রাজনৈতিক দলের লগে একটু রাগ হইয়া উনি কইতাছে যে আমি তো ক্ষমতায় আসিনি, আমাকে ক্ষমতায় বসানো হয়েছে, এখন আবার চাইতেছেন আপনারা নির্বাচন এবং যে সংস্কার আয়নাবে মুগ্ধ আয়না সংস্কারের নামে উনারে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার করার লাগে সব কিছু ঠিকঠাক, যেন আওয়ামী লীগ বোয়াদ আছে এখন পর্যন্ত তাদের কি বাদ দিয়া নির্দলীয় লোক বসানোর জন্য ভালো ভালো সরকারি মন্ত্রণালয়, ভালো ভালো অফিস আদালতে, এটা হচ্ছে সংস্কার। তো অনেক জায়গায় মনে করেন যে থানার ওসি এখনও আওয়ামী লীগের, ঠিক আছে, দোসরের স্বৈরাচারের সাপোর্টার এখনও বিভিন্ন জায়গায় বসে আছে, হাইকোর্ট, জজ কোর্ট, থানা, কোর্ট, চেয়ারম্যান পরিষদ পর্যন্ত মনে করেন যে এই যে আপনার এই ইউনিয়ন পর্যায়ে মনে করেন যে যত লোক আছে মেম্বার পর্যায়ে আওয়ামী লীগের এখনও দোসররা তারা পুরা ওয়ার্ড, উপজেলা, জেলা, বিভাগ লইয়া দায়িত্ব লইয়া ঘুরে লইছে আওয়ামী লীগের। তো এগুলার সঠিকভাবে নির্ণয় করিয়া তা করে বাদ দিয়া নির্দলীয় লোকেরে এই জায়গাগুলাই দিব, তারপরে নির্বাচন দিব। এখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, জামাত, বিএনপি এবং চরমোনা এবং হেফাজত, আওয়ামী লীগ তো নাই, এটা স্টক করে মারা গেছে, যত রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলা মনে করেন যে কোথাকায় পাগল হয়েছে ডাক্তার ইউনূসের পিছে। হ্যাঁ, ভাবতাছে নির্বাচন যদি না দেয় তাইলে মনে করেন যে যদি এই কালাচোরের যদি সরকার বহায় দেয়, লাল বাহিনীর লোকের যদি সরকার বহায় দেয় তাহলে হেরা খাইতে তো না। আমি সকল দলের উদ্দেশ্য করে এই কথাটি কমু যে চরমোনাই হোক, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, আপনারা নির্বাচনের লেগে তো খাইকে শুরু করছেন গিরি 16 বছর দিয়ে রাওই করতেছেন না, 16 বছর রাওই করতেছেন না, তাইলে এখন কি এর লেগে নির্বাচনের লেগে পাগল হয়ে গেছেন আপনারা? এত বছর আপনারা কইছিলেন নির্বাচন কইছিল, এ মিয়া জায়গায় জায়গায় পরিষদের মধ্যে মনে করেন যে সাধারণ একটা জন্ম নিবন্ধনের কার্ড আনতে গেলে ঘুষ দিয়ে আনন্দ লাগছে, তো অনেকটা প্রতিবাদ করতেছেন না রাজনীতির বিষয়ে। বা তুই নিজে মাসুম বাচ্চা জন্ম নিছে বাংলাদেশে, পৃথিবীতে জন্ম নিছে, এটার একটা জন্ম নিবন্ধন কার্ড বানাইছেন ঘুষ দিয়া।